হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আমি আবার অনলাইনে জিকে শেট নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই আগের লেসনগুলো দেখেছো। যারা দেখোনি, যারা নতুন দেখছো এই চ্যানেলটি, তারা আগের লেসনগুলো দেখো। এগুলো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। যারা এসএসসি গ্রুপ ডি এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো স্টেট এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই উপকৃত। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই পাচ্ছি হু ওন রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড ইন 2019, অর্থাৎ রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড 2019 সালে কি জিতেছিলেন? সেটা হচ্ছে রবিশ কুমার। যারা তোমরা নিউজের সঙ্গে যুক্ত তারা কিন্তু জানো যে রবিশ কুমার কে। রবিশ কুমার একজন বিখ্যাত জার্নালিস্ট, যিনি এনডিটিভির সঙ্গে যুক্ত। তো তিনি তাকে 2019 সালে রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়। আর রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক, কারণ খুব ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, কারণ একে এশিয়ার নোবেল বলা হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এশিয়ার নোবেল কোন অ্যাওয়ার্ডকে বলা হয়, সেটার ক্ষেত্রে তোমরা উত্তর দিতে পারো রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড। রমান ম্যাগাসাই একজন ব্যক্তি ছিলেন ফিলিপাইনে, যিনি যার নাম অনুসারে কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। আর রমান ম্যাগাসাই যে কোনো ইনি কিন্তু ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। আর তো তার নাম অনুসারে এই ম্যাগাসাই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে কে প্রথম রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড, মানে ইন্ডিয়ান প্রথম কে পেয়ে থাকেন? তার নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দিস অ্যাওয়ার্ড। আই থিঙ্ক 1956। আমার খুব একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নেই, বাট যত সম্ভব 1956। ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্ন দেখি। ওয়েন ইসরায়েল জয়েন ইউনেস্কো? ইসরায়েল ইউনেস্কোতে কখন জয়েন করেছিল? 1949 সালে। এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইউনেস্কোকে ঘিরে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা দেওয়ার এই কারণে যে ইউনেস্কো সম্বন্ধে একটু তোমাদেরকে বলতে চাই। ইউনেস্কো হচ্ছে একটা অর্গানাইজেশন, যেটা 1945 সালে গঠন করা হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। খুব ইম্পর্টেন্ট, এর হেডকোয়ার্টার প্যারিস। প্যারিস হচ্ছে ফ্রান্সের ক্যাপিটাল। নেক্সট প্রশ্ন হচ্ছে যে এর ফুল ফর্ম। এর ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখো। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, মনে থাকবে। আর আরেকটা এখানে আরো আরো এক দুটো পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে এর মেম্বার কত। ইউনেস্কোর 193 মেম্বার আছে বর্তমানে, কিন্তু 2018 আগে 194 মেম্বার ছিল। ইউএসএ এখান থেকে এক্সিট হয়। ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে ইউনেস্কো হেরিটেজ সাইট নিয়ে কিন্তু এরা কিন্তু দেখাশোনা করে থাকে। চলে আসছি পরের প্রশ্ন। ক্যাগিজো রাবাদা রিলেটেড উইথ স্পোর্ট, অর্থাৎ কোন খেলার সঙ্গে ক্যাগিজো রাবাদা যুক্ত? তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা ক্রিকেট। ক্রিকেট এই জন্যই, ইনি একজন কিন্তু সাউথ আফ্রিকার ক্রিকেটার। যারা খেলা দেখো তারা নিশ্চয়ই এই নামটা সম্বন্ধে জানো। হোয়াট ইজ পাবুক? পাবুক হচ্ছে একটা স্টর্ম। তোমাদের প্রশ্ন এটা রাখছি, আশা করছি তোমরা কমেন্ট বক্সে জানাবে যে পাবুক হচ্ছে এটা স্টর্ম, কিন্তু কত সালে কোথায় এসেছিল, কে নাম দিয়েছিল? কারণ তোমরা জানো যে কোনো ঝড়ের পিছনে যারা নাম দিয়ে থাকে, তাই তো? তোমরা নিশ্চয়ই এবং সেটা তোমাদের আমার নিশ্চয়ই বলা নেই না। আমফান ঝড়টা আমরা জানি আসছিল এবং থাইল্যান্ড নাম দিয়েছিল। ঠিক তেমনি নিসর্গ যখন ঝড়টা রিসেন্টলি এলো মহারাষ্ট্রে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নাম দিয়েছিল। তো কে নাম দিয়েছিল, আর কত সালে হয়েছিল, কোথায় হিট করেছিল? পরের প্রশ্ন। হোয়াট ইজ ক্যাপিটাল সিটি অফ নরওয়ে? খুব ইজি প্রশ্ন, যে নরওয়ের ক্যাপিটাল কে? ওসলো। বাট এই প্রশ্নটা আমার দেওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে না, ওসলো সম্বন্ধে তোমাদেরকে একটু বলতে চাই। ওসলো, ওসলো তোমরা নিশ্চয়ই জানো ওসলো কি জন্য আমাদের আরো বেশি পরিচিত। কি সেটা হচ্ছে নোবেল অ্যাওয়ার্ড, নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজ কিন্তু ওসলোতে দেওয়া হয়। বাকি আমাদের নোবেল অ্যাওয়ার্ডটা দেওয়া হয় স্টকহোমে, বাট নোবেল পিস প্রাইজটা কিন্তু ওসলোতে দেওয়া হয়। এবং রিসেন্ট নোবেল প্রাইজ কে পায়? আবি আহমেদ নামে এক ব্যক্তি। প্রশ্ন, আবি আহমেদ কোথাকার প্রাইম মিনিস্টার? এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট ক্লাসে আমি এই প্রশ্ন নিয়ে আসবো কিন্তু। পরের প্রশ্নে চলে আসছি। হু ইজ গীতা গোপীনাথ? হু ইজ গীতা গোপীনাথ? গীতা গোপীনাথ কে? আইএমএফ চিফ ইকোনমিস্ট। আইএমএফ এর চিফ ইকোনমিস্ট।
আমি এখানেই তো প্রশ্নটা শেষ করব না, অবশ্যই আমি আইএমএফ সম্বন্ধে একটু বলবো। আইএমএফ হচ্ছে 1945 এটাও কিন্তু গঠন করা হয়। হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। আর এর পুরো ফর্ম হচ্ছে আইএমএফ এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। আর একটা প্রশ্ন এখানে খুব আসে যে ম্যানেজিং ডিরেক্টর কে? ম্যানেজিং ডিরেক্টর কে? ক্রিস্টালিনা জর্জিভা, ক্রিস্টালিনা জর্জিভা। ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। এই ক্রিস্টালিনা জর্জিভা কিন্তু বুলগেরিয়ার ইনি কিন্তু। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে ইন 2020 মানে 2020 মানে 2020 সালে যে ওয়েটল্যান্ড যেটা হয় তার থিম কি ছিল? তার থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি, ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি। আর এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আসবে যে ওয়েটল্যান্ডস ডে কোন তারিখে করা হয়? খুব ইম্পর্টেন্ট, যদি থিম নাও জিজ্ঞাসা করতে পারে যে ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয়, সেটা হচ্ছে কিন্তু 2nd ফেব্রুয়ারি। কবে? 2nd ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, which team won Ranji Trophy title of 2019? 2019 which team won Ranji Trophy title of 2019? সেটা হচ্ছে বিদর্ভ। ঠিক আছে, আমাদের মনে হবে যে রঞ্জি ট্রফি যে এটা একটা ক্রিকেট, অবভিয়াসলি এখন যারা জানো ক্রিকেট থেকে দেখো তারা জানো যে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অর্থাৎ যদি বলা হয় যে এখানে প্রশ্ন আসতে হবে যে রঞ্জি ট্রফি কোন অ্যাওয়ার্ড, কোন ক্রিকেট মানে খেলার সঙ্গে যুক্ত, সেটা কিন্তু ক্রিকেট। আর আমাদের এটা মনে হবে যে 38 টিমস আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যেই খেলা হয়, 38 টিমস আছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যে এক একটা টিম গঠন করে থাকে, সেই টিম কিন্তু জেতে। সেই হিসেবে এই প্রশ্নটা করা হয়েছে যে 2019 সালে রঞ্জি ট্রফি কে জেতে, সেটা হচ্ছে বিদর্ভ। বিদর্ভ হচ্ছে ইস্টার্ন মহারাষ্ট্রের একটা টিম। আর আরেকটা প্রশ্ন 2019-20 মানে অর্থাৎ 20 সৌরাষ্ট্র জেতে, সৌরাষ্ট্র হচ্ছে গুজরাটের টিম। নেক্সট প্রশ্ন, which country has decided to give lifetime tax exemption to women having 4 or more children? having 4 or more children অর্থাৎ আমি বাংলায় বলে দিচ্ছি প্রশ্নটা, যে কোন কান্ট্রি ডিসাইড করে যে চার বা তার বেশি বাচ্চা হলে তাদের লাইফ টাইমের জন্য ট্যাক্স নেওয়া হবে না তাদের। খুব আশ্চর্য লাগছে শুনতে না, বাট এটা একটা সত্যি, এটা হয়েছে, এটা নিউজে তোমরা যারা পড়েছো তারা জানো। এটা হচ্ছে হাঙ্গেরি। সেখানে হয়তো নিজস্ব ওদের কারণ থাকতে পারে, বাট এই তাদের রুলটা নিয়ে এসেছে যে 4 জন বা তার বেশি বাচ্চা হলে সেই ফ্যামিলিকে ট্যাক্স মুক্ত করা হবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। বাট ইন্টারেস্টিং না, তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জানা দরকার, যে তোমাদের আমি নতুন এই লেসন ইনক্লুড করেছি হচ্ছে ম্যাপ। বিকজ আমার মনে হয় ম্যাপটা জানা খুব দরকার। যে আমরা অনেকেই পড়ে ফেলি, সবকিছু করে ফেলি, আমরা জানি না হাঙ্গেরি কোথায় আছে। আমরা জানলামই না হাঙ্গেরি কোথায় আছে। তার হাঙ্গেরি কোথায় আছে? ইউরোপে আছে, ওয়েস্ট ইউরোপের কান্ট্রি। এবং দেখো ইউরোপ কোথায় আছে, রোমানিয়া, সার্বিয়া, হ্যাঁ রোমানিয়া, এখানে দেখো, এখানে ইউক্রেন, স্লোভাকিয়া, এখানে অস্ট্রিয়া, এখানে ক্রোয়েশিয়া, আর এখানে সার্বিয়া। ঠিক আছে, ইউরোপের এটা মাঝে। আর আরেকটা বলেছি ক্যাপিটাল, দেখো এইখানে হচ্ছে হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্ট, হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্ট। আর এর কারেন্সি হচ্ছে হাঙ্গেরিয়ান ফোরিন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। When was World Radio Day observed? 13 February. When was World Radio Day observed? অর্থাৎ রেডিও ডে, আমরা রেডিও যেটা শুনি সেই ডে কবে করা হয়, সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি। Who has been sworn in as the new Attorney General of the United States? Who has been sworn in as the new Attorney General of United States? সেটা হচ্ছে এক মিনিট, জাস্ট আ মিনিট, বলে উইলিয়াম বার, কি তাই তো? উইলিয়াম বার। এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, যে আমরা রিসেন্টলি ইউএন সম্বন্ধে জানছি। তো আমাকে জাস্ট ইউএন কত সালে গঠন করা হয়, ইউএন এই অর্গানাইজেশনটা তোমরা একটু জানাবে।
সেই জন্য জাস্ট এটা আমার জানা দরকার। তাহলে এটা মনে রাখবে যে উইলিয়াম বার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। ইউনাইটেড স্টেট মানে হচ্ছে কিন্তু এখানে ইউএস এর কথা বলছে, আর আমি কিন্তু প্রশ্ন করছি ইউএন, একটা অর্গানাইজ। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। Who has been conferred with first ever title ফুটবল রত্ন? ফুটবল রত্ন প্রথম এই এটা কে পেয়ে থাকে, ফার্স্ট এভার এই টাইটেলটা কে পেয়ে থাকে? তার নাম হচ্ছে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীর নাম সবাই জানে, একজন ফুটবলার। আর কোথায় জন্ম হয়েছিল? সেকেন্দ্রাবাদে। আর ইনি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম সম্বন্ধে খেলেছেন, বেঙ্গালুরু এফসি থেকেও খেলেছেন। হু জয়েন অ্যামাজনস বোর্ড ডিরেক্টর? ইন্দিরা নুই। হু জয়েন অ্যামাজনস বোর্ড ডিরেক্টর? ইন্দিরা নুই। ইন্দিরা নুই প্যাপসিকোর এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন প্রায় 12 বছর। সেই হিসেবে তিনি এই নাম অনেকভাবে পরিচিত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আর দুটি প্রশ্ন আছে, আমি 15টাই প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছি এই সেটে। হু ওয়াজ সোন ইন অ্যাজ ফার্স্ট চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট? তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে? এখানে দেখতে পাচ্ছ নাম লেখা আছে টিবিএন রাধাকৃষ্ণন, বাট প্রেজেন্ট নয়, ফার্স্ট বলা আছে। অর্থাৎ তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? তো টিবিএন রাধাকৃষ্ণন, কিন্তু প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে কিন্তু চিফ জাস্টিস হচ্ছেন রাঘবেন্দ্র সিং চৌহান। ওকে, পরের প্রশ্ন। ইসরো হ্যাজ লঞ্চ ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম ফর চিলড্রেন স্টাডিং ইন হুইচ ক্লাস? ইসরো হ্যাজ লঞ্চ ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম ফর চিলড্রেন স্টাডিং ইন হুইচ ক্লাস? 9th। 9th-এর ওপর ইসরো কিন্তু একটা সায়েন্টিস্ট প্রোগ্রাম করা হয়েছে 9th ক্লাসের উপর। এটা অ্যাকচুয়ালি বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজ দিন লাস্ট প্রশ্নটা, তার কারণ কিন্তু এটা নিউজের কিছু মাস আগে এসেছিল যে ইসরো একটা প্রোগ্রাম করছে স্টুডেন্টদেরকে নিয়ে, সেটা কিন্তু সেটা কিন্তু এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, আর বন্ধুরা এখানে আমি শেষ করছি। আর আমি অবশ্যই আমি চাইবো যে তোমরা কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে, কোথায় তোমাদের আর কি কি দরকার, কোথায় ইমপ্রুভ করলে আরো তোমাদের কাছে আমি ভালো করে পৌঁছাতে পারবো। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর বন্ধুর সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর খুব দরকার যেটা, সেটাকে কিন্তু তোমরা পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। আমি এখানেই শেষ করছি।